তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে গেছে। তোমার নেতা কি উদ্বোধন করতে গেছে? ওকে আমি ক্লাস 1 আবার ভর্তি হতে বলেছি। তোমার নেতা বলছে আমি সেকুলার দেশের নেতা, তো তাই আমাকে সব মেনে চলতে হয়, আপনাকে ভিক্ষা করে খেতে বললাম, নেতা হলে পরকাল হারাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহল, উতবা, সাইবা মক্কার লিডাররা গিয়ে বলছেন আপনি নারী চাবেন, নারী দিব, সুন্দরী নারী, গাড়ি দিব, টাকা দিব, সব দিব, আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব, শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু ইবাদত করেন। তিনি বললেন না, তোমাদের দিন তোমার, তোমাদের ফলাফল তোমার, আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের সাথে মিশেন নাই। ইসলাম যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন। আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন? আপনার দায়িত্ব আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া, আপনার আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া। আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন? আপনি এমন নেতা ঘর জামাই, হক কথা বলতে পারেন না, আপনি হক কথা বলতে পারেন না, আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন ঠিক আপনার নেতৃত্বের, আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াবো। নেতাজি হুজুরজি, আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম, আপনাকে আমি শিশুতে পড়বেন আপনি। কোন মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না, 1 সেকেন্ডের জন্য করতে পারে না, 1 মুহূর্তের জন্য করতে পারে না। তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে যায় আর ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে মূর্তি ভেঙে ফেলতে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদায় আসতে হবে। আয় যুবক, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে মণ্ডপে গিয়েছিলেন, আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায়। রাত দিন তফাৎ আছে, বিচার এই জন্যই বিচারের মাঠ। হ্যাঁ, ইসলামী গাঁজা ফ্যাক্টরি লিখে দিলেই গাঁজা বৈধ হবে না, ইসলামী গণতন্ত্র বললে গণতন্ত্র বৈধ হবে না। আপনার ভুল হচ্ছে। আমার বক্তব্য বারবার তদন্ত করেন, না হলে আপনি ভুল বুঝবেন না। জাতি আপনারা ভুল বুঝেন না, আমাকে গালি দিবেন না। বিশ্বাস করেন ইসলাম কোন কুফরি মতবাদে বিশ্বাসী নয়। বিশ্বাস করেন রাসূলের আদর্শ ছাড়া কোন পৃথিবীতে আদর্শ নাই, রাসূলের নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নাই। রাসূলের আদর্শের বাহিরে, রাসূলের নীতির বাহিরে আপনি যা করবেন সেখানে আপনি ধ্বংস হবেন। এটা পরকালে হোক, সেটা দুনিয়াতে হোক, ধ্বংস হবেই হবে। রাসূলের আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ নাই। লিখে নেন। গণতন্ত্রের ফজিলত শোনেন। এই অযোগ্য লোক যখন নেতা হবে, হিরো আলম যদি এমপি হয়, হিরো আলমকে চেনেন? আর আপনার ছেলে হবে বিসিএস ক্যাডার। কি হবে? আপনার ছেলে বিসিএস ক্যাডার, আর হিরো আলম হলো এমপি। এই যুবক, হাসো না, শোনো, এদিকে শোনো, ফাজলামি করো নাকি? দেখো, একটু দেখো, এইদিকে দেখো। ও হলো নেতা, তুমি হলে বিসিএস ক্যাডার। বলো তো কে কাকে স্যার বলবে? কে বলবে? একটা লুচ্চা, হারামখোর, শুধু স্যার না, স্যার 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 স্যার। কথা বুঝতে পারেননি? না হলে চাকরি থাকবে না, বেতনও থাকবে না। এটা হলো গণতন্ত্রের কি ফজিলত। যোগ্য লোক অযোগ্য লোককে ভক্তি করবে, এটা হলো গণতন্ত্রের ফজিলত। হারামখোর, ইয়াবাখোর, গাঁজাখোর ক্ষমতায় থাকবে, এটা হলো গণতন্ত্রের ফজিলত। গণতন্ত্র আর ফজিলত দেখবেন, একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা খরচ হয়, এটা হলো গণতন্ত্রের ফজিলত। একটা চেয়ারম্যান 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়। ও যখন চেয়ারম্যান হবে, ও আগে 20 কোটি কামাই করার ধান্দা করবে, আগে আপনার কাজ করবে না। গণতন্ত্রের ফজিলত হচ্ছে দুর্নীতি। আর এই গণতন্ত্রের তৈরি হয়েছে শুধু দুনিয়াকে পূজা করবে বলে, শুধু দুর্নীতি চুরি করবে বলেই, শুধু ধান্দাবাজি। এটা একটা ধান্দাতন্ত্র, এটা একটা ধোঁকাতন্ত্র, তার নাম হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে ধোঁকাতন্ত্র, এটা হচ্ছে ধোঁকাতন্ত্র, এটা ধান্দাতন্ত্র, তার নাম হচ্ছে গণতন্ত্র। তোমার নেতা বলছে ইসলামী গণতন্ত্র, ভুল হচ্ছে তোমার নেতার। গণতন্ত্র আর একটা ফজিলত, একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা লাগে? 1 কোটি। এইবারে 2024, এটাই 24 সাল, গত ঈদুল আজহাতে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। জানেন কি? একটা ছাগল 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়। আর এই গণতান্ত্রিক রাজনীতির সময়, যখন ভোটের সময় আসে, তখন আল্লাহর এই বান্দা নামক ছাগলদের নাম হয় 15 টাকা।
কয় টাকা? 15 টাকা। ছাগলের দাম কত? 15 লাখ। এদের দাম কত হয়? 15 টাকা। এক কাপ চা একটা ডিমে বিক্রি হয়ে যায়। এটা হলো গণতন্ত্রের কি ফজিলত। আপনি দাঁড়ায় আছেন কেন?